এবং রাত্রের বেলায় একটা অংশে আপনি নামাজ পড়েন, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনি নামাজ পড়েন, আপনি যদি নিয়মিত নামাজ পড়েন লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। যে ব্যক্তি নেক আমল করে, ওই নেক আমলের বদৌলতে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ নেক আমলের নাম কি? নামাজ। যদি অন্য ছোটখাটো নেক আমল দিয়া গুনাহ মাফ হতে পারে, তাহলে নামাজ দিয়া কি গুনাহ মাফ হবে না? হবে কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, নেক আমল করলে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। কেমন গুনাহ মাফ হয়ে যায়? আল্লাহ নবী সহিহ মুসলিমের মধ্যে জানায়া দেন, 2689 নম্বর হাদিস, নবী আমার জানায়া দেন, মাতালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। এমন গভীর এবং প্রবাহমান নদীর মধ্যে ওই লোক দৈনিক 5 বার গোসল করে। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাই। ও আমার সাহাবীরা বলো, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? যেই ব্যক্তি এরকম স্বচ্ছ পানির মধ্যে দৈনিক 5 বার গোসল করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির শরীরে লা ইয়াবকা মিন দারানিহি শাই, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বলেন, আমি রাসূল জানায়া দিলাম, যেই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বি, ওই বান্দার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? নাকি এক ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দৈনিক না মাঝে মাঝে? মাঝে মাঝে না দৈনিক? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ থাকবে না, তবে কবিরা গুনাহের ব্যতিক্রম, সগীরা গুনাহ থাকবে না। আল্লাহ নবী 2688 নম্বর হাদিস, মুসলিম শরীফ, আল্লাহ নবী জানায়া দেন, as-salawatul khamsu ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানুন ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই পর্যন্ত যদি কোনো বান্দা এইভাবে নামাজ পড়ে, ইবাদত করে, রোজা রাখে, মাঝখানের ফাঁকা সময়ে বান্দা যত গুনাহ করবে, আল্লাহ তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। ইল্লা আল কাবাইর, আল্লাহ নবী বলেন, তবে কবিরা গুনাহ ছাড়া, কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া আমার আল্লাহ মাফ করেন না। কিন্তু যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, সে নামাজের আগে পরে তওবা করে, মুনাজাত করে, নামাজের মধ্যে ইস্তেগফার করে, এইভাবে তার তওবা হয়। নিয়মিত নামাজ পড়লে তওবা হয়, আর এই তওবার মাধ্যমে তার কবিরা গুনাহও আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে নামাজ পড়লে সব গুনাহ মাফ হবে, ওয়াদা কার? আরো জোরে বলেন কার? আর যদি নামাজ না পড়ে রে বান্দা, এক ওয়াক্ত নামাজ মিস যাওয়ার কারণে যেই মাসুল আল্লাহর কাছে দিতে হবে, এমন 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 ধরপাকড়াও চলবে সেদিন, আপনার এক ওয়াক্ত নামাজের খেসারত দিতে কেউ আসবে না। গত জুমায় বলেছিলাম, লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, ওই দিন কোনো বন্ধু থাকবে না, ওই দিন কোনো বন্ধু থাকবে না, ওই দিন কোনো নামাজ থাকবে না, ওই দিন কোনো আমল থাকবে না, কোনো ইবাদত থাকবে না। আপনি যেই আমলটা কইরা, যেই কাজটা কইরা এর খেসারত দিবেন, এই ক্ষতিপূরণ দিবেন, এমন কোনো আমল করার সুযোগ থাকবে না। যদি সুযোগ রাখতেই হয়, দুনিয়াতে আমার সাধ্য মোতাবেক চেষ্টা কইরা যাইলে তারপরে সুযোগ হবে। একবার হযরত রবিয়া ইবনে কাব আল-ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একবার কুনতু আবিতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিয়া ইবনে কাব আল-ইসলামী বলেন, আমি একবার আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করলাম, একসাথে আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করতেছি। রবিয়া ইবনে কাব আল-ইসলামী বলেন, হঠাৎ করে রাত্র যখন গভীর হয়, আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে।
আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জায়গা গেলেন। আমি রবিয়া ইবনে কাব আল-আসলামি বুঝতে পারলাম যে আল্লাহ নবী জাগ্রত হয়ে গেছে। রবিয়া ইবনে কাব আল-আসলামি বলেন, আমি নবীর ওযুর পানি এবং মেসওয়াক সহ বিভিন্ন আসবাবপত্র আগাইয়া দেওয়ার জন্য নবীর কাছে গেলাম, খেদমত করার জন্য গেলাম। নবী আমার জিজ্ঞেস করলেন, ও রবিয়া, তুমি আমি নবীর কাছে কি চাইবা চাও? আল্লাহু আকবার বলেন। হযরত রবিয়া ডাক দেয়া বলেন, ও নবীজি, আসআলুকা মুরাফাকাতাকা, চাই না আমি আপনার সাথে জান্নাতি হতে চাই, জান্নাতে আপনার বন্ধু হতে চাই, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই, আপনার সাথী হতে চাই। ওগো আল্লাহর নবী, আমার এই ফরমানটা আপনি কবুল করেন। আল্লাহর নবী বললেন, আওয়া গায়রা যালিকা, ও রবিয়া, না না, এইটা না, অন্য কিছু চাও। কি? অন্য কিছু চাও, এইটা না, এটা বাদ দাও। রবিয়া বলেন, না ইয়া রাসূলুল্লাহ, দর্শি তো দর্শি, আর সারমুনা হুয়া জাকা, এটাই চাই। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহ নবী, আমার জান্নাত দরকার, আমি আপনার সাথে জান্নাতে সঙ্গী হইতে চাই। আল্লাহ নবী বললেন, যদি তুমি এটাই চাও তাহলে তুমি আমাকে একটা সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা? আমাকে তুমি একটা সহযোগিতা করবা। ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। আল্লাহ নবী ডাকতে বললেন, রবিয়া, তুমি যদি আমার সাথে জান্নাতি হতে চাও তাহলে তুমি আমাকে অধিক পরিমাণে সাজদা দিয়া সহযোগিতা করবা, অধিক পরিমাণে সাজদা দিয়া সহযোগিতা করবা। অধিক পরিমাণে সাজদা মানে কি? কয় 5 ওয়াক্ত নামাজ তো নির্ধারিত, 5 ওয়াক্ত নামাজ তো নির্ধারিত, এর বাহিরে তো আপনি সেজদা দিতে পারবেন না। তাহলে অধিক সেজদা কেমনে হবে? সাথে সাথে নফল নামাজ পড়ো, আগে সুন্নত পড়ো, পরে নফল পড়ো, আরও বেশি নামাজ পড়ো, সলাতুল আউয়াবিন পড়ো, সলাতুল ইশরাক পড়ো, সলাত চাষ্ট পড়ো, তারপরে তুমি সলাতুল হাজত পড়ো, সলাতুল ইস্তেখারা পড়ো, সলাতুল ইস্তেআজা পড়ো, সলাতুল তাওবা পড়ো, সলাতুল সফর পড়ো, তাহিয়াতুল ওযু পড়ো, দুখুলুল মসজিদ পড়ো। আছে না নাই? এই সব নফল নামাজ পড়ার মাধ্যমে ও রবিয়া, তুমি আমাকে সহযোগিতা করো। আমি নবী ওয়াদা দিলাম, রবিয়া, তুমি যদি এই দুনিয়াতে থাইকা অধিক নামাজ পড়া আমার সহযোগিতা করতে পারো, আমি ওয়াদা দিলাম জান্নাতে আমার সঙ্গী বানানোর জন্য আমি আল্লাহর কাছে আবদার করব। তাহলে জান্নাতে নবীর সঙ্গী হতে চাই কি চাই না? হযরত সাওবানকে বলে, ও সাওবান, তুমি বেশি পরিমাণে সাজদা দাও। তুমি একটা সাজদা দিলেই সাথে সাথে তোমার জীবনের একটা গুনাহ মাফ হয়ে যায়, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা মর্যাদা বাড়ায়া দেয়। একটা সেজদায় যদি এত লাভ, তাহলে যদি 10টা সেজদা দেই লাভ হবে কি হবে না? যদি 50টা সেজদা বাড়ায়া দেই লাভ কম হবে না বেশি হবে? এই জন্য নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখাই। ও রব্বুল আলামিন, আপনি তাকায়া দেখেন, আপনার বান্দারা আজকে থেকে পাক্কা নিয়ত করতেছে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বে না। ও রব্বুল আলামিন, আপনার বান্দারা 2 হাত তুলে আপনাকে দেখায় নিয়ত করতেছে নিজের শরীরে রক্ত থাকা পর্যন্ত, 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আর নামাজ ছাড়বে না রে আল্লাহ। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের এই ওয়াদাগুলা কবুল করে নেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال النبي صلى الله عليه وسلم الصلاة وما ملكت أيمانكم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ما درد جہاں غیر خدا یار ندارم ما درد جہاں غیر خدا یار ندارم جز یار خدا هیچ دیگر کار ندارم جز یار خدا هیچ دیگر کار ندارم. میں عاشق مولا ہوں میری عشق نرالا میں عاشق مولا ہوں میری عشق نرالا. جملہ جہاں جس کے تجلی سے اجالا جملہ جہاں جس کے تجلی سے اجالا. لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বললেন, ও নবী মুহাম্মদ, আপনি নামাজ কায়েম করেন সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে রাত্র অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ কায়েম করেন। ওয়া কুরআনুল ফাজরি, এবং ফজরের নামাজ কায়েম করেন। এই জায়গায় রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন। কয় ওয়াক্ত? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে রাত্র অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ পড়েন। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় 4 ওয়াক্ত নামাজের কথা বলছেন। সূর্য হেলে যাওয়ার পরে শুরু হয় জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে
রাত্র যখন অন্ধকার হয় তখন হয় এশা। কয় ওয়াক্ত? এই জায়গায় 4 ওয়াক্ত নামাজ গেল। তারপরে বললেন কুরআন আল ফাজরি, ফজরের নামাজ কায়েম করেন। 4 ওয়াক্ত নামাজকে আলাদা বললেন, ফজরের নামাজকে আলাদা বললেন। কেন আলাদা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজকে আলাদা বলে কথা বুঝাইলেন, আমি রব্বুল আলামিনের কাছে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ একদিকে, আর আমি আল্লাহর কাছে ফজরের নামাজের গুরুত্ব 4 ওয়াক্ত নামাজের তুলনায় অনেক বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই ফজরের নামাজের মধ্যে সমাগম হয়। কিসের সমাগম হয়? মুফাসসিরিনে কেরাম এটার 2টা ব্যাখ্যা করছেন। একটা ব্যাখ্যা হলো ফজরের নামাজ যখন হয় তখন ফেরেশতাদের সমাগম হয়। 2 নম্বর হলো ফজরের নামাজের মধ্যে মুসল্লিদের সমাগম হয়। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সমাগম কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে মানুষের আমল নামা আল্লাহর দরবারে নেওয়ার জন্য দুনিয়ায় 2 শ্রেণীর 2 বারে ফেরেশতারা দুনিয়ায় আগমন করে। ফেরেশতারা দুনিয়ায় কয়বার আসে? 2 বার আসে। বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করার জন্য ফেরেশতারা দুনিয়ায় 2 বার আসে। একবার হলো ফজরের সময়, আরেকবার হলো আসরের সময়। ফজরের সময় পালা বদল যখন হয়, একদল ফেরেশতা যারা রাতের বেলায় ডিউটি করছে তারা তখন চলে যায়। দিনের বেলায় ডিউটি যারা করবেন ওই ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে বান্দার সাথে উম্মতের সাথে শরীক হয়ে যায়। তখন ফজরের নামাজের মধ্যে লোক সমাগম বেশি হয়। যদিও আমরা আমাদের চর্মচোখে দেখতে পাই না, কিন্তু ওই সময় ফেরেশতাদের সমাগম হয়। 2 নম্বর হলো মানুষের সমাগম হয়। কেমনে হয়? কই ও ইমাম সাহেব, তুমি নামাজের মধ্যে তেলাওয়াত একটু লম্বা করবা, যাতে করে মুসল্লিরা একটু পরে হইল ফজরের নামাজের মধ্যে শরীক হইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজের কেরাত একটু লম্বা পড়তে হয়। কি পড়তে হয়? লম্বা পড়তে হয়, যাতে মুসল্লিরা দেরি হইলেও আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বললেন, ও আমার হাবিব আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। উম্মত নয়, উম্মত নয়, উম্মত তো পরের কথা। নবী আপনাকে বললাম আকিমিস সালাহ। ও নবী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে সরাসরি বললাম আপনি পড়েন। শুধু এখানেই নয়, কোরআনে কারীমের আরো বিভিন্ন জায়গায় দেখলে দেখবেন আরো বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীকে খেতাব করে বলছেন নামাজ পড়েন। গরমিল দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে নামাজের আদেশ দিয়েছেন। এই উম্মতের মধ্যে নামাজ আছে, শুধু তাই না, আমাদের পূর্বে যত উম্মাত দুনিয়াতে গত হয়েছে, এর আগে যত শরীয়ত ছিল, যত বিধান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের উম্মতের অনেক বিধানের সাথে আমাদের বিধানের মিল রাখছে। এর মধ্যে অন্যতম একটা বিধান হলো নামাজ। যেই নামাজ আমাদেরও আছে, তাদের মধ্যেও নামাজ ছিল। এর আগে যত উম্মত আছে তাদেরকে আল্লাহ নামাজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সালাত দান করছেন, আমাদেরকেও আল্লাহ সালাত দান করছেন। সালাত আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া ৭৩ নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম, হযরত ইসহাক এবং হযরত ইয়াকুব 3 জন নবীর আলোচনা করার পর আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি এই 3 জন নবীকে ইমাম বানাইছি।
ওয়াজআলনাহুম আইম্মা ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে মানুষকে সঠিক রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। ওয়াআওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আর আমি তাদের কাছে কল্যাণকর কাজ করার জন্য ওহী প্রেরণ করলাম। শুধু তাই নয়, ওয়া ইকামাস সালাহ, আমি নামাজ কায়েম করার কথাও তাদেরকে বললাম। সুবহানাল্লাহ পড়েন। কাকে? হযরত ইব্রাহিমকে বলছে নামাজ পড়েন, হযরত ইসহাককে বলছে আপনি সালাত পড়েন, হযরত ইয়াকুবকে বলছেন আপনি সালাত পড়েন। সুবহানাল্লাহ। তারা আমাদের আগের নবী না? আগে তাদেরকেও বলছে আপনারা সালাত কায়েম করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সূরাতু মারইয়াম 30 থেকে 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, মারইয়াম আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়া বলেন, যখন মারইয়াম আলাইহিস সালাম এর সন্তান হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। যেহেতু ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া দুনিয়ায় আসছেন, এই জন্য মারইয়াম আলাইহিস সালাম সন্তান নিয়ে বাড়িতে আসার পর এলাকার লোকেরা বিভিন্ন অভিযোগের তীর নিক্ষেপ করতে শুরু করলো। কেউ বলল বাবা সারা সন্তান, না জানি কি হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এভাবে বিভিন্নভাবে অভিযোগ করতে লাগলো, বিভিন্নভাবে কটাক্ষ করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। হযরতে মারইয়াম আলাইহিস সালাম লোকদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার এলাকার লোকেরা শুনো, তোমরা আমার দিকে অভিযোগের তীর নিক্ষেপ না কইরা আমার যে কোলের দুধের বাচ্চা শিশু সন্তান আছে তাকে তোমরা জিজ্ঞেস করো, তোমাদের সকল প্রশ্নের উত্তর আমার সন্তান দিয়া দিবে। লোকেরা বলল, যে শিশু নিজে কথা বলতে পারে না, ওই সন্তান আবার আমাদের প্রশ্নের জবাব কেমনে দেয়? সাথে সাথে কুলের সন্তানের জবানটা খুলে গেছে। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে বলে, ইন্নী আবদুল্লাহ, সন্তান ডাক দিয়ে বলে, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহর কিতাব আসছে, ওয়াজআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানাইছেন, ওয়াজআলানি মুবারাকান, আমাকে আল্লাহ বরকতময় বানাইছেন, আইনামা কুনতু, যেখানেই আমি থাকি না কেন আমাকে আল্লাহ বরকতময় বানাইছেন, আমার সাথে সব সময় বরকত থাকে। সুবহানাল্লাহ। ওয়াউসানি বিসসালাত, ঈসা আলাইহিস সালাম তখন শিশু সন্তান, একেবারে ছোট বাচ্চা, যেই বাচ্চা কথা বলতে পারে না। জন্মের পরে শিশু বাচ্চা, দুধের বাচ্চা কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহর কুদরতের কারিশমা, ওই সন্তান কথা বলতে শুরু করলেন এবং বলতে লাগলেন, ওয়াউসানি বিসসালাত, আমাকে রব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ছোট মাসুম বাচ্চার জবান দিয়া নামাজের কথা বের করে বুঝাইতে চাইলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে তোমাদের যাবতীয় জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। এই সন্তান সাক্ষী দিল, আমি আল্লাহ তাকে নামাজের আদেশ করলাম, ওয়াজ যাকাত, এর পরে যাকাতের আদেশ করলাম। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের আগে যেই নবী ছিলেন তার নাম ছিল হযরতে মূসা। আপনারা সূরা তাহা খুললে দেখবেন, সূরা তাহার মধ্যে 12 থেকে 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 12 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা বললেন। যখন হযরতে মূসা মাদায়েনে শুআইব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করলেন, লম্বা ইতিহাস, সেদিকে যাব না। বিবাহ কাজ সম্পাদন করার পর মাদায়ান থেকে যখন মিশরের দিকে রওনা দেয়, পথিমধ্যে আসার পর তিনি একটা আগুন দেখতে পাইলেন। আগুন দেখার পর ওই আগুনের দিকে তিনি যাইতেছেন। আল্লাহ কোরআনে বলেন আগুনের দিকে যাইতেছেন। আল্লাহ বলে, মূসা এটা আগুন না, এটা হলো আমার কুদরতি নূর। মূসা আলাইহিস সালাম আগুনের কাছে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন
তখন গায়বীভাবে সেখান থেকে আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহ আওয়াজ দিলেন, ইয়া মূসা ফাখলা'ন আলাইক ইন্নানি আনাল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়া বললে, ও মূসা, আমি হইলাম আল্লাহ, তুমি তোমার পায়ের জুতাগুলা খুইলা ফেলো। সুবহানাল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, ও মূসা, তুমি তুয়া উপত্যকায় পবিত্র একটা নগরীর মধ্যে আসছো। সুবহানাল্লাহ। আমার পবিত্র একটা নগরী তুয়া পর্বতের মধ্যে তুমি আসছো। তোমার পায়ের জুতাগুলা খুলে ফেলো, কারণ এই জায়গাটা পবিত্র। মূসা আলাইহিস সালামকে সেখানে কয়েকটা নসিহা করছেন। আল্লাহ বললেন, ওয়া আনা আখতারতুকা, ও মূসা, আমি তোমাকে নির্বাচন করলাম। ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। ও মূসা, এক নাম্বার কথা হলো তুমি শোনো, ইন্নানি আনাল্লাহ। এক নাম্বার বিষয় হলো আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি সারা পৃথিবীতে এমন কোনো মাবুদ নাই যেই মাবুদের ইবাদত করা যায়। একমাত্র এক নম্বর একজন মাবুদ, অদ্বিতীয় মাবুদ, যেই মাবুদের কোনো বিকল্প নাই, এমন একজন ইলাহ আর মাবুদ হলাম আমি। আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। আমার স্মরণে নামাজ কায়েম করো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমার স্মরণে নামাজ কায়েম করার মানে হলো তোমরা যখন নামাজ পড়বা তখন শুধুমাত্র আমাকে স্মরণ করার জন্যই পড়বা। কোনো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়বা না, কোনো দুনিয়ার জিকির ফিকিরের জন্য নামাজ না। নামাজে দাঁড়াইয়া দুনিয়ার হিসাব কিতাব মিলানো যাবে না। নামাজে দাঁড়াইয়া সংসারের ভাবনা চিন্তা করা যাবে না। নামাজের মধ্যে দাঁড়াইয়া সামনে আমি ভবিষ্যতে কি করব না করব সেই চিন্তাও করা যাবে না। পিছনে আমি অতীতে কি করছিলাম, কি অন্যায় করছি, এই জন্য নামাজে দাঁড়াইয়া দুনিয়াবী বিষয়গুলা কল্পনা জল্পনা করাও যাবে না। নামাজ হলো একমাত্র একজনের স্মরণে, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, আমার স্মরণে নামাজ পড়ো, আমার জিকিরের জন্য নামাজ পড়ো। নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর স্মরণ হয়, এইভাবে নামাজের মধ্যে দাও। হযরত মূসাকে ডাক দিয়া বললেন, শুধুমাত্র আমার জন্য নামাজ? তাইলে বোঝা গেল পূর্বের যত নবী আসছে তাদেরকেও আল্লাহ একটা বিধান আমাদের সাথে মিলাইয়া দিছেন, তার নাম কি? কিন্তু পদ্ধতিগত দিক থেকে ভিন্নতা ছিল। তাদের নামাজ ছিল একরকম, আমাদের নামাজ হইছে আরেক রকম। পদ্ধতি কি? ভিন্ন। তাদের সালাতের সিস্টেম একরকম, আমাদের সালাতের সিস্টেম কিন্তু কত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাদেরকেও দিছেন, আমাদেরকেও দিছেন, কাউকে বাদ দেন নাই। এমন গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে যখন রূহটা বের হয়ে যাবে, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জবান দ্বারা একটা শব্দ বারবার বাক্য উচ্চারণ করতেছিলেন। আল্লাহর নবী বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী বললেন, তোমরা নামাজ এবং তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হও। কয়টা কথা বললেন? দুইটা কথা। কয়টা কথা? এক নম্বরে বললেন নামাজ, দুই নম্বরে বললেন তোমাদের অধীনস্থ যত লোকেরা আছে তাদের ব্যাপারে যত্নবান হও। নামাজের ব্যাপারে যত্নবান হও, অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হও। দুইটা নসিহা করলেন, উম্মতকে দুইটা নসিহা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়ানের ব্যাখ্যা দিলেন হযরতে আলী। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি বলেন আল্লাহর নবীর জীবনের সর্বশেষ কথা ছিল এই দুইটা, নামাজ এবং অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হওয়া। নবী আমার এত পরিমাণে দুইটা কথা বলছেন, বলতে 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 এক পর্যায়ে নবীর মুখের মধ্যে ফেনা চলে আসছে। সুবহানাল্লাহ পড়ে। কি চলে আসছে?
ফেনা চলে আসছে। কি পরিমাণ বলছেন নামাজ নামাজ নামাজ। উলামায়ে কেরাম লিখেছেন এই দুইটা কথার মাধ্যমে বিশ্বের মানুষকে দুইটা মেসেজ দিয়ে গেলেন। এক নাম্বার মেসেজ হলো যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আল্লাহর হকের প্রতি তোমরা গুরুত্ব আরোপ করো, আল্লাহর হকের প্রতি যত্নবান হও। দুই নম্বর হলো অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হওয়ার মানে হলো তোমরা দুনিয়ার মানুষের হকের ব্যাপারে যত্নবান হও। আল্লাহর হক বান্দার হক। হক কয়টা? হক কয়টা? দুইটা। আল্লাহর হক বান্দার হক। তোমরা আল্লাহর হকের ব্যাপারে অযত্নবান হও। দুই নম্বর বান্দার হকের ব্যাপারেও যত্নবান হও। আল্লাহর যত হক আছে ওই হকগুলা যথাসময়ে সঠিকভাবে আদায় করো। দুই নম্বরে বান্দার যত হক আছে ওই হকগুলাও যথাসময়ে সঠিকভাবে আদায় করো। এই দুইটা হকের ব্যাপারে আল্লাহর নবী ইন্তেকালের মুহূর্তেও আমাদেরকে নসিহা করে গেলেন। আচ্ছা, একজন মানুষ যদি আল্লাহর হক আর বান্দার হক আদায় করে তার কি জীবনে আর কিছু থাকে? আর কিছু থাকে। এই জন্য বললেন এই দুইটা হক সঠিকভাবে আদায় করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জামানায় সবার কাছে একটা বার্তা তিনি পাঠাইলেন। ওই বার্তার মধ্যে লেখা ছিল ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাত ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনা ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখলেন, ও আমার গভর্নর, যত জায়গায় আমার কর্মকর্তারা আছো তোমাদের কাছে আমার ফরমান, আমার নির্দেশ, আমার আদেশ তোমরা এটা বাস্তবায়ন করবা। আমার আদেশ হলো তোমাদের যত কাজ আছে, যত বিষয় আছে, চাই ব্যক্তিগত বিষয় হোক, চাই আন্তর্জাতিক বিষয় হোক, চাই রাষ্ট্রীয় বিষয় হোক, যত বিষয় তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আমি ওমরের কাছে সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও গভর্নর শুনো, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে গো, যেই ব্যক্তি নামাজের ব্যাপারে গুরুত্ব দিবে, নামাজের ব্যাপারে যত্নশীল হবে, সে দ্বীনের অন্যান্য কাজগুলোর ব্যাপারেও সে গুরুত্ব দিবে। ওমান দাইয়াহা, আর যেই ব্যক্তি নামাজ নষ্ট করবে, আমি ওমর বলে দিলাম সে দ্বীনের অন্যান্য কাজগুলো যত সুন্দরভাবে আদায় করুক না কেন, আমি ওমরের কাছে সবগুলো কাজ সে নষ্ট করছে বলে ধরা হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক। বলেন, যার নামাজ ঠিক সব ঠিক। বলবেন যে কিছু তো ভুল আছে হুজুর, বেনামাজিও তো এই জায়গায় ভালো করে, কিন্তু নামাজ পড়ে কি করলো? আমি বলবো একদিন ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই বেনামাজি আজকে ঠিক করলো, একদিন সে বেঠিক করবে, সে ভুল করবে, সে যেই কোনো সময় আমার আপনার সাথে ধোঁকাবাজি করতে পারে। কিন্তু নামাজি আজকে ধোঁকাবাজি করলো, নামাজের বরকতে একদিন ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য নামাজ ঠিক তো সব ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় কেমনে ইন্তেকাল হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের ইমামতি করলেন। কিসের? ফজরের নামাজের ইমামতি করলেন। আগে তো নিয়ম ছিল, এখনো নিয়ম আছে, কিন্তু বাস্তবায়ন নাই। যারা শাসক হয়, যারা নেতৃস্থানীয় লোক হয়, তারা ইমাম হয়। তারা কি হয়? ইমাম। ইমাম দুই প্রকার, একটা হলো ইমামে কুবরা আর একটা হলো ইমামে সুগরা। ইমামতে কুবরা মানে হলো যিনি রাষ্ট্রের ইমাম, রাষ্ট্র পরিচালনা করে, তাকে বলে বড় ইমাম, তাকে বলে কি? আরেকজন হলো ছোট ইমাম, যিনি মসজিদের ইমাম। বুঝতে পারছেন? তাইলে নামাজের দায়িত্ব মূলত কার? বড় ইমামের। কার? বড় ইমাম যদি কাউকে বলে আমার নামাজটা আপনি পড়াইয়া দেন, তাইলে উনি নামাজ পড়াবে, উনি ছোট ইমাম। আল্লাহর নবী সারা জীবন নামাজ পড়াইছেন,
এরপরে খলিফাতুল মুসলিমিন আবু বকর নামাজ পড়াইছেন সারা জীবন, এরপরে ওমর নামাজ পড়াইছেন সারা জীবন। মদিনা মসজিদে রসুল, মদিনাতুর রসুল, মদিনাতুর রসুল সাল্লাম, এই মসজিদের মধ্যে যারা খলিফা হতেন তারাই নামাজ পড়াতেন, অন্য কেউ নামাজ পড়ানোর চান্স পেত না। এখনো পর্যন্ত সেই বিধান, যারা বড় আছেন তারা নামাজ পড়ান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ানোর সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হঠাৎ করে একজন গোলাম এসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করলো, রক্ত প্রবাহিত হতে শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানায়া দিলেন। হযরত ওমর চলে গেলেন ঘরের মধ্যে। হযরত ওমর, দিনের আলো যখন ফর্সা হয়, হযরত ওমর ডাক দেয়া বলে, আসল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ছে? মুসল্লিরা বলতেছে, হ্যাঁ লোকেরা নামাজ শেষ করছে। হযরত ওমর বলে, শুনে নাও, শুনে নাও, আমি ওমর জানায়া দিলাম, এই ইসলামের মধ্যে লা হাজ্জা ফিল ইসলামি লিআহাদিন তারাকাস সালাহ, ইসলামের মধ্যে ওই ব্যক্তির কোনো অংশ নাই যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ পরিত্যাগ করলো, এমন ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ নাই। যেই ব্যক্তি নামাজ পড়ল না তার ইসলামের মধ্যে সব অংশ বাতিল হয়ে যাবে, আর যে নামাজ পড়ছে তার ইসলামের সমস্ত অংশ বহাল থাকবে, ইসলামের সব কিছু তার জন্য খোলা থাকবে। আর যে নামাজ পড়ল না তার ইসলামে যত সহুলত আছে, যত সহজ ব্যবস্থা আছে, যত দরজা মুসলমানদের জন্য খোলা আছে, ওই ব্যক্তির জন্য সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য নামাজ লাগবে কি লাগবে না বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বললেন, নামাজ পড়লে লাভ কি হবে, ফজিলত কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন যে ব্যক্তি নামাজ পড়ে তার লাভ কি, এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ কায়েম করেন তরফাইন নাহার, দিনের দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে নামাজ কায়েম করেন। সকালেও নামাজ কায়েম করবেন এবং বিকালেও নামাজ কায়েম করবেন। ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত নামাজ পড়েন। এরপর আল্লাহ বলেন, ওয়া যুলাফাম মিনাল লাইল,